কখনো ভেবে দেখেছেন প্রায় ৪০০ বছর আগে লেখা একটা প্রবন্ধেও থাকতে পারে আমাদের মনকে আরও উন্নত করার একটা নিখুঁত ফর্মুলা? হ্যাঁ, আজ আমরা ফ্রান্সিস ব্যাকনের বিখ্যাত রচনা অফ স্টাডিজের গভীরে যাব আর খুঁজে বের করার চেষ্টা করব সেই সব কৌশল যা আজও আমাদের শেখার পদ্ধতিকে আমূল বদলে দিতে পারে। দেখুন, বেকন শুরুটাই করছেন কি অসাধারণ একটা উক্তি দিয়ে। এই একটা বাক্যেই যেন তিনি পুরো ব্যাপারটা সারমর্ম তুলে ধরেছেন। মানে হলো, সব জ্ঞান একরকম নয়। একজন বুদ্ধিমান পাঠককে ঠিকই জানতে হবে কোন বইটার সাথে ঠিক কী রকম আচরণ করতে হবে। চলুন তাহলে এক নজরে দেখে নিই আজকের আলোচনায় আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। বেকনের চিন্তার জগতে আমরা এই ৫টি ধাপ পেরিয়েই প্রবেশ করব। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, আমরা আসলে পড়ি কেন, বা আমাদের পড়া উচিতই বা কেন? বেকনের ৩টে খুব স্পষ্ট উদ্দেশ্যের কথা বলেছেন। বেকনের মতে পড়ার পেছনে ৩টে প্রধান কারণ থাকে। প্রথমটা হলো নিছকই আনন্দের জন্য, মানে অবসরের সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য। দ্বিতীয়টা হলো অলংকারের জন্য, মানে আমাদের কথাবার্তাকে আরও আকর্ষণীয় আর বুদ্ধিদীপ্ত করে তোলার জন্য। আর ৩ নম্বর, আর খুব গুরুত্বপূর্ণ, দক্ষতার জন্য, মানে আমাদের পেশাগত জীবনে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে আর দক্ষ হয়ে উঠতে। এই ৩টে ব্যবহারই কিন্তু খুব দরকারি। তবে বেকেন ব্যবহারিক দক্ষতাকে পড়াশোনার সবচেয়ে জরুরি কাজ বলে মনে করেছেন। তার কাছে জ্ঞান শুধু মাথায় জমিয়ে রাখার জিনিস নয়, বরং এটা একটা হাতিয়ার, যা দিয়ে বাস্তব পৃথিবীকে আরও ভালোভাবে সামলানো যায়। আচ্ছা, আমরা কেন পড়ি তা তো জানা গেল, কিন্তু এর পরের প্রশ্নটাই হলো, পড়াশোনা আর বাস্তব জীবনের মধ্যে ভারসাম্যটা ঠিক কতটা জরুরি? বেকনের এই কথাটা কিন্তু বেশ শক্তিশালী একটা সতর্কবার্তা। তিনি আসলে বলতে চাইছেন, বইয়ের জগতে ডুবে থাকাটা যদি আমাদের বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সেই জ্ঞান কিন্তু এক ধরনের অলসতা ছাড়া আর কিছুই না। এখানে বেকন জ্ঞান আর অভিজ্ঞতার মধ্যে একটা অসাধারণ সম্পর্কের কথা বলছেন। ব্যাপারটা অনেকটা এরকম যে পড়াশোনা আমাদের ভেতরের স্বাভাবিক ক্ষমতাকে আরও ধারালো করে তোলে। ঠিক যেমন একজন মালি গাছের ডালপালা ছেটে তাকে সুন্দর একটা আকার দেয়, কিন্তু সেই জ্ঞানকে সত্যি সত্যি কাজের করে তোলে বাস্তব জীবনের অভিজ্ঞতা, মানে একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। এই স্লাইডটা বেকেনের একটা খুবই ইন্টারেস্টিং পর্যবেক্ষণ তুলে ধরেছে। তিনি দেখিয়েছেন যে পড়াশোনার প্রতি মানুষের মনোভাব ৩ রকমের হতে পারে, কিন্তু আসল জ্ঞানী মানুষরা জ্ঞানকে শুধু দেখানোর জন্য বা প্রশংসা কুড়ানোর জন্য ব্যবহার করেন না, তারা এটাকে কাজে লাগান। চলুন এবার বেকনের সেই বিখ্যাত খাদ্য রূপকের দিকে যাওয়া যাক। এটা আমাদের বলে দেয় যে কোন বইটা কিভাবে পড়া উচিত। বেকনের এই পরামর্শটা আজকের দিনে, মানে এই ইনফরমেশন ওভারলোডের যুগে কিন্তু ভীষণভাবে সত্যি। আমাদের বুঝতে হবে কোন লেখাটা শুধু সারসারি চোখ বোলানোর জন্য, কোনটা মোটামুটি পড়ার জন্য, আর কোনটা একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করে নিজের মধ্যে ধারণ করার জন্য। বেকনের মতে পড়ার আসল উদ্দেশ্য কিন্তু তর্ক করা বা অন্ধভাবে সবকিছু মেনে নেয়া নয়, বরং আসল উদ্দেশ্য হল সত্যিকারের বোঝাপড়া অর্জন করা। একজন ভালো পাঠক অনেকটা বিচারকের মতো, যিনি প্রত্যেকটা যুক্তিকে নিরপেক্ষভাবে ওজন করে দেখেন এবং তারপর নিজের সিদ্ধান্তে পৌঁছান। তো বই পড়া তো হলো, এবার চলুন দেখি বিভিন্ন ধরনের শিক্ষামূলক কাজ কিভাবে আমাদের দক্ষতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এখানে আমরা বেকনের সেই বিখ্যাত সূত্রগুলো দেখতে পাচ্ছি, যা একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার পথ দেখায়। তিনি বলছেন, পড়া বা রিডিং আমাদের জ্ঞান ভাণ্ডারকে পূর্ণ করে, একজন ফুল ম্যান তৈরি করে। আলোচনা বা কনফারেন্স আমাদের উপস্থিত বুদ্ধি বাড়ায়, একজন রেডি ম্যান তৈরি করে। আর লেখা বা রাইটিং আমাদের চিন্তাকে স্বচ্ছ ও নির্ভুল করে তোলে, একজন এক্স্যাক্ট ম্যান তৈরি করে। এবার আমরা বেকনের সবচেয়ে আধুনিক বা বলা যেতে পারে দূরদর্শী একটা ধারণার দিকে এগোব। তিনি বলছেন যে পড়াশোনাকে মানসিক দুর্বলতার ওষুধ হিসাবেও ব্যবহার করা যায়। এই প্রশ্নটাই বেকনের বিপ্লবী ধারণার মূল জায়গা। তিনি ভাবছিলেন, আমরা যেমন শরীরের এক একটা পেশি শক্তিশালী করার জন্য এক এক রকম ব্যায়াম করি, ঠিক তেমনি মনের দুর্বলতা কাটানোর জন্য কি নির্দিষ্ট পড়াশোনার ব্যায়াম করা যেতে পারে।
বেকন কিন্তু এখানে বেশ কিছু নির্দিষ্ট সমাধানের কথা বলেছেন। যেমন ধরুন, যদি কারো মন খুব চঞ্চল হয়, মানে মনোযোগ ধরে রাখতে পারে না, তাহলে তার জন্য বেকনের পরামর্শ হলো অঙ্ক করা। কারণ অঙ্ক করতে গেলে একটু অমনোযোগী হলেই পুরো প্রক্রিয়াটা আবার প্রথম থেকে শুরু করতে হয়। এটা মনকে এক জায়গায় স্থির রাখতে বাধ্য করে। একইভাবে যারা দুটো জিনিসের মধ্যে সূক্ষ্ম পার্থক্য ধরতে পারে না, তাদের জন্য স্কোলাস্টিক দর্শন পড়াটা খুব কাজের হতে পারে, কারণ ওটা চুলচেরা বিশ্লেষণের ক্ষমতা বাড়ায়। আর সবশেষে বেকন তার পুরো দর্শনটাকে একটা গভীর ল্যাটিন উক্তিতে সংক্ষিপ্ত করেছেন। এই কথাটার মানে হল, আমরা যা পড়ি তা শুধু আমাদের মাথায় তথ্য হিসেবে জমা থাকে না, সেটা ধীরে ধীরে আমাদের চরিত্রে মিশে যায় এবং আমাদের আচরণকে প্রভাবিত করে। সোজা কথায়, আমরা যা পড়ি আমরা তাই হয়ে উঠি। তাহলে এই আলোচনাটা শেষ করা যাক একটা গভীর প্রশ্ন দিয়ে। যদি পড়াশোনায় সত্যিই আমাদের চরিত্র গঠন করে, তাহলে আমরা যা শিখছি তা আমাদের কেমন মানুষে পরিণত করছে? আমাদের জ্ঞান আমাদেরকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে? বেকনের এই প্রবন্ধটা আমাদের ঠিক এই আত্মবীক্ষণের দিকেই ডেকে নিয়ে যায়।